এই মুহূর্তের সবথেকে বিগ এবং ব্রেকিং নিউজ একটি। আজ 17ই ডিসেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফর করতেছেন কি উদ্দেশ্যে? বাংলার বঞ্চনার বিরুদ্ধে, অর্থাৎ 100 দিনের কাজ প্রকল্পের টাকা, অর্থাৎ জব কার্ডের টাকা এবং বাংলার আবাস যোজনা বা ঘরের টাকা, পাশাপাশি অঙ্গনারী এবং স্বাস্থ্যক্ষেত্রে যে সমস্ত টাকা কেন্দ্র সরকারের তরফে আটকে রেখেছে সেই সমস্ত টাকা আদায় করতে বা ফিরিয়ে আনতে কেন্দ্র সরকারের কাছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কিন্তু যাচ্ছেন। আজ সফর করতেছেন, আজ রবিবার 17ই ডিসেম্বর, আজকের ডেটে কিন্তু সফর করতেছেন। তো আজকে দিল্লিতে সফর করার পর কবে নাগাদ বৈঠক হবে এবং বৈঠকে কোন কোন বিষয় উঠবে, আপনাদের বাঞ্ছনার টাকা অর্থাৎ ঘরের টাকা এবং জব কার্ডের টাকা বা 100 দিনের কাজ প্রকল্পের টাকা আপনারা কি পাবেন কি পাবেন না, কতটা আশঙ্কা রয়েছে, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কি টাকা আসতে পারে, এ নিয়ে কিন্তু একটি এই মুহূর্তে যে আপডেট প্রকাশিত করা হয়েছে সেই আপডেট ভিত্তিক কিন্তু একেবারে ডিটেলস আপডেট আপনাদের জানাতে চলেছি। কাজে আপনাকে রিকোয়েস্ট করব ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন। পাশাপাশি রিকোয়েস্ট করব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক প্রদান করে দেবেন। তো সরাসরি অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সংক্রান্ত একটি প্রতিবেদন লেখা হয়েছে বাংলার প্রাপ্য আদায়। আজ দিল্লিতে মুখ্যমন্ত্রী, বুধে মোদির সাক্ষাতে থাকবেন অভিষেক। তো এ নিয়ে ডিটেলসে কি বলা রয়েছে দেখতে পাচ্ছেন। বিগত 2 বছর ধরে 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র, ছাড়া হয়নি আবাস প্রকল্পের প্রাপ্য অর্থ। তার পাশাপাশি রাজ্যের জন্য বরাদ্দ জাতীয় স্বাস্থ্য মিশন থেকে শুরু করে অঙ্গনারীদের মাধ্যমে শিশুদের পুষ্টিকর খাবার দেওয়ার টাকাতেও কোপ দিয়েছে মোদী সরকার। বাংলার প্রতি মোদী সরকারের এই বাঞ্ছনার বিরুদ্ধে সরব হতে আজ রবিবার দুপুরে দিল্লি উড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজধানীতে থাকাকালীন 19 তারিখ ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেওয়ার আগে সোমবার দলের সাংসদের সঙ্গেও মিলিত হবেন তিনি। মমতার দিল্লি সফরে এই পর্বে সকলের নজরে রয়েছে যে বৈঠক দিকে, সেটি হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার 20 ডিসেম্বরে বেলা 11টায় সাক্ষাৎ। তো এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন লেখা রয়েছে, বলা রয়েছে মমতার দিল্লি সফরে এই পর্বে সকলের নজর রয়েছে যে বৈঠকে দিকে, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে 20 ডিসেম্বর বেলা 11টা দিকে কিন্তু একটা সাক্ষাৎ বা মিটিং হবে। অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র সরকারের সঙ্গে অর্থাৎ মোদী সরকারের সঙ্গে বৈঠক করতেছেন বাংলার প্রাপ্য আদায়ের দাবিতে। 20 ডিসেম্বর বেলা 11টায় মুখ্যমন্ত্রী এবং কেন্দ্র সরকার কিন্তু একসঙ্গে বসে একটা মিটিং করবেন। টাকা দেওয়া না দেওয়ার বিষয়ে কিন্তু একেবারে সাব আলাপ সেখানেই হবে বা সেখানে কিন্তু একটি জরুরি মিটিং রাখা হবে। সেই মিটিং থেকে কিন্তু টাকা দিবে না দিবে সে বিষয়ে কিন্তু পরিষ্কার আপডেট পাওয়া যাবে। তো এবারে কিন্তু আশঙ্কা অনেকটাই রয়েছে, কেননা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কিন্তু কেন্দ্র সরকারের সঙ্গে সাক্ষাৎ করতেছেন 20 ডিসেম্বর বেলা 11টার দিকে। তো এখন কিন্তু সেটা সকলের নজরে রয়েছে, দেখার বিষয় সেই বৈঠকে কোন কোন বিষয় আলোচনা হয়। লেখা রয়েছে যে মিটিংয়ের মূল এজেন্ডাই হলো বাংলার হকের টাকা আদায়। অর্থাৎ যে মিটিং হবে 20 ডিসেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী, সেই মিটিংয়ে কিন্তু প্রধান যে বিষয়টি থাকবে সেটাই কিন্তু বাংলার হকের টাকা অর্থাৎ প্রাপ্য টাকা বা বাঞ্ছনার টাকা। এই সফরে মমতার সঙ্গে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর সঙ্গে মমতার বৈঠকে তারও আগে যোগ দেওয়ার কথা রয়েছে, অর্থাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে মমতার যে বৈঠক রয়েছে তারও যোগ দেওয়ার কথা রয়েছে, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই বৈঠকে যোগ দিতে পারেন। গত সপ্তাহে উত্তরবঙ্গ থেকে দিল্লি সফরের সুর বেঁধে দিয়েছেন মমতা। মোদী সরকারের বিরুদ্ধে তোপ দেখে তিনি বলেছেন বাংলার বকের টাকা দাও, না হলে গদি ছাড়ো। এর থেকে পরিষ্কার যে রাজ্যের বকেয়া ছাড়ার বিষয়ে মোদী সরকার ইতিবাচক উত্তর না পেলে তিনি আরও জোরদার আন্দোলনের পথে হাঁটবেন। তবে সংসদের হামলাটার ঘটনা এখন হানা মোদী সরকারের বিরুদ্ধে বিরোধীদের বড় হাতিয়ার হয়ে উঠেছে। রাজনৈতিক মহলের বক্তব্য, 3 রাজ্য কংগ্রেসের ভরাডুবির পর ইন্ডিয়া জোটের বৈঠকে আসন সমঝোতা পর্ব চূড়ান্ত করার উপর সবচেয়ে জোর দেবেন মমতা। পাশাপাশি সংসদ হামলা হানা নিয়ে কিভাবে গেরুয়া শিবিরকে কণ্ঠাসা করা যায় সে নিয়ে ইন্ডিয়া জোটের বৈঠকে আলোচনায় উঠে আসতে পারেই বলে মত ওয়াকিবহাল মহলের। প্রসঙ্গত
আগের বার প্রধানমন্ত্রীর কাছে রাজ্যের 1.15 লক্ষ কোটি টাকা বকেয়া মেটানোর আর্জি জানিয়েছিলেন মমতা। তার আগে 2022 সালে আগস্ট মাসে প্রধানমন্ত্রীর হাতে 1 লক্ষ কোটির বকেয়ার তালিকা তুলে দিয়ে এসেছিলেন মমতা। এবারেও কোনো খাতে রাজ্যের কত টাকা ন্যায্য প্রাপ্য কেন্দ্র আটকে রেখেছে তার তালিকা মুখ্যমন্ত্রী তুলে দেবেন বলেই সূত্রের খবর। পরিষ্কার ছাপ দেখতে পাচ্ছেন যে তালিকা রাজ্যের কোন কোন প্রাপ্য টাকা আটকে রয়েছে বা দেওয়া হচ্ছে না, সেই তালিকা ভিত্তিক কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে যাচ্ছেন এবং 20 ডিসেম্বর বৈঠক হচ্ছে এবং 20 ডিসেম্বরে মূল যে বৈঠক বা মিটিংয়ের যে মূল বিষয়বস্তু থাকবে সেটাই হচ্ছে বাংলার হকের টাকা বা বাংলার বাঞ্ছনার টাকা। তো দেখার বিষয়, এ নিয়ে যদি কোনো রকম সুরাহা না দেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও কিন্তু বৃহত্তর আন্দোলনের পথে নামতে পারে। এ নিয়ে অবশ্যই হয়তো সুরাহা মিলতে পারে, এতটুকু আশঙ্কা রয়েছে। তো এখন দেখার বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে কি আশ্বাস দেওয়া হয়, এটা কিন্তু এখন দেখার বিষয়। আগামী 20 ডিসেম্বরের পরে বা এর মধ্যে যদি এ নিয়ে কোনো আপডেট আসে অবশ্যই আপনাদের ভিডিও আকারে সর্বপ্রথম আপডেট জানানোর চেষ্টা করবো। তবে এই মুহূর্তে এটা আপডেট চলে এসেছে, আপডেটটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপডেটটি পাওয়ার পর উপকৃত হয়েছেন, অন্যকে ভিডিওটি শেয়ার দিয়ে জানাতে সাহায্য করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটি লাইক প্রদান করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিওর সঙ্গে।